নামাজ পড়লে সমাজের মানুষ আপনাকে পছন্দ করবে, ভালো ছেলে বলে আখ্যায়িত করবে। আর যদি নামাজ না পড়েন, নামাজ ছেড়ে দিয়ে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে সমাজের মানুষ আপনাকে ভালো বলবে না। এবার আপনি চিন্তা করেন, নামাজ পড়বেন না নামাজ ছাড়বেন? আল্লাহর দরবারে যদি দাঁড়ানোর ভয় আমার আপনার অন্তরে থাকে, তাহলে ওই বান্দাটা কখনো বেপরদায় চলতে পারে না, গুনাহ করতে পারে না। সব মানুষগুলো যখন ঘুমায় যায়, ওই ঘুমের ঘরে সবাইকে রেখে বান্দার দরজা বন্ধ করে করে পর্নোগ্রাফি দেখতে পারে না। ওই পর্নোগ্রাফি দেখে তুমি তোমার যৌবন শেষ করতেছো, তোমার লাইফ শেষ করতেছো, বিন্দু মাত্র তোমার কোনো ফায়দা নাই। এই জন্য জীবনটাকে আমার রাসূলের তরিকায় চালাও, তুমি তোমার লাইফটাকে আমার নবীর সুন্নাত তরিকায় চালাও, দেখবা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সুগুলার পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান, তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তার মহান হুকুম আদায়ের জন্য তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সর্বকালের সর্বসেরা মহামানব সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা বান্দি দুইটা বৈশিষ্ট্য অর্জন করে, দুইটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ডেভেলপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির মৃত্যুবরণের সাথে সাথেই তাকে শান্তির ঠিকানা উচ্চতর জান্নাত, জান্নাতুল মাওয়া দান করবেন। বৈশিষ্ট্য দুইটা খুবই সহজ, যে কেউ চাইলে করতে পারে। নারী বলেন, পুরুষ বলেন, যে কোনো শ্রেণী পেশার মানুষই চাইলে করতে পারে, শুধু একটু বিবেকটাকে একটু পরিবর্তনের দরকার। এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বর হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর জবাবদিহির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, ওই ভয়টা অন্তরে নিয়ে আসা। দুই নম্বর হলো আল্লাহর দরবারে যে আমরা দাঁড়াবো, ওই দাঁড়ানোকে ভয় করে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত রাখা। আমি যত গুনাহ করি, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, বেপরদার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, আরো যাবতীয় যত গুনাহ আমার জীবনে আছে, ওই সমস্ত গুনাহগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। মানুষ যদি গুনাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা নগদ গজব তার জীবনে নেমে আসে। নগদ একটা হলো আল্লাহ তাআলা তার হায়াতের বরকত কমিয়ে দেন। পৃথিবীতে যদি কোনো মানুষ বেশি দিন বাঁচতে চায়, যদি কোনো মানুষ চায় যে আমার হায়াতটা বেড়ে যাক, আমি বেশি দিন থাকতে চাই, সে যেন গুনাহ ছেড়ে দেয়। গুনাহ ছেড়ে দিলে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আরেকটা গজব, সেটা হলো যারা গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে, যারা গুনাহ বেশি করে, বেশি যারা গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহকারী বান্দা বান্দির জীবন থেকে বরকতকে উঠায় নেন। নাউজুবিল্লাহ বলেন। বরকত আল্লাহ তাআলা উঠায় নেন।
এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। ওই দাঁড়ানোর ভয়টা তোমার অন্তরের ভেতরে জাগ্রত করো। আমরা জবাবদিহির কাঠগড়ায় আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই ভয়টা আমাদের ভিতরে নাই বিধায় মানুষ গুনাহ করতে পারে, অশ্লীল কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে। এর একটাই কারণ যে আল্লাহর দরবারে যে আমাদেরকে দাঁড়াতে হবে এটা আমরা ভুলে গিয়েছি। আচ্ছা বলুন তো, যে বান্দাবান্দি যারা সুদের সাথে জড়িত আছে, সুদের ব্যবসা যারা করে, যারা সুদের সাথে জড়িত, তারা যদি একথা ভাবতো যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এই কথাটা যদি সে ভাবতো তাহলে কখনো সুদের সাথে জড়িত থাকতে পারতো না। যারা ঘুষের সাথে জড়িত, ঘুষ যাদের জীবনের অভ্যাস হয়ে গিয়েছে, তারা যদি ভাবতো যে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, সে কি কখনো ঘুষ খেতে পারতো? এক কথায় যে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর যে জবাবদিহি এটা আমরা ভুলে গিয়েছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, ওই দাঁড়ানোর ভয়টা তুমি অন্তরের মধ্যে জাগ্রত করো যে আমার একদিন মৃত্যু হবে, আমি দুনিয়াতে চিরদিন থাকবো না, এই দুনিয়া আমার চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়াতে আমার যা কিছু থাকুক না কেন, সব কিছু ছেড়ে একদিন আমাকে কবরে যেতে হবে। কিয়ামত হবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। বলুন তো, পৃথিবীতে যত মানুষ ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত ক্ষমতাওয়ালা ছিল, যত টাকাওয়ালা, কেউ কি দুনিয়াতে বেঁচে আছে? এই তাম দুনিয়াটাকে শাসন করেছেন চারজন মানুষ। এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো বেঈমান। মুসলমান দুইজনের মধ্যে একজন হলো সুলাইমান পয়গম্বর, আরেকজন হলেন জুলকারনাইন সিকান্দার বাদশা। ইতিহাসের পাতায় লেখা হয়, ওই জুলকারনাইন যখন দুনিয়ার জীবন থেকে চলে যাবে, অন্তিম মুহূর্তে যখন উপনীত হয়ে যায়, অন্তিম মুহূর্তে উপনীত হওয়ার সময় তার ভক্তবিন্দু, ছেলে সন্তান সবাইকে ডেকে আল্লাহর বান্দা একত্র করলো। একত্র করে একটা ওসিয়ত করে যায় যে এই দুনিয়াতে আমি অনেক দিন ছিলাম, আমার মনে হয় আমি এই দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। আমার এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। আমি যেহেতু চলেই যাব, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই। সে ওসিয়তটা হলো, আমার যখন কাফন দাফন সব সম্পূর্ণ করবা, কাফন দাফন সব কিছু সম্পন্ন করার পর কবরের দিকে যখন আমাকে নিয়ে রওনা করবা, কাপড়ের ফাঁক দিয়ে আমার একটা হাত বের করে রাখবা। ভক্তবিন্দুরা প্রশ্ন করলো, ও বাদশাহ, দুনিয়ার মানুষ কবর থেকে চলে যায়, আমাদের সামনেও তো অনেক মানুষ চলে গেছে, এরকম তো আমরা কারোর সাথে করতে দেখি নাই, আপনার হাতটা কেন বের করে রাখবো জানতে চাই। জুলকারনাইন এবার জবাব দিয়ে বলে যে আমার হাতটা এই জন্যই তুমি বের করে রাখবা, আমি জুলকারনাইন তামাম পৃথিবীর বাদশা হওয়ার পর আমি প্রমাণ করে দিতে চাই, খালি হাতে এসেছি, আবার খালি হাতে আমি মাওলার কবরে যাই। মেরা সুবহ গলত শাম গলত সব হি গলত হায়, मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, अल्लाह की रहमत के सवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत के सवा कुछ ही नहीं है, तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द को तो कौत किया और है निशाना।
এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ে আমাদেরকে দাঁড় হতে হবে। আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানে দাঁড়ায় বিচারের ভয়, এই ভয়টা যদি বান্দা বান্দি আপনি আমার ভিতরে আনতে পারি, যদি আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা বলেন মরতে দেরি হবে, তোর জন্য ওই জান্নাতুল মাওয়ায় ঢোকাতে আমি আল্লাহ দেরি করব না। যুবক ভাই, আজকে যৌবনের তাড়নায় গুনাহের জন্য আপনি পাগল, আমি পাগল। চক্ষু দুইটা বন্ধ করে শুনো, চক্ষু দুইটা বন্ধ করে দেখো, আজকে নামাজ ছেড়ে দিলে তুমি শয়তানকে খুশি করতেছো, বেপথে চলে গুনাহ করে তুমি শয়তানকে খুশি করতেছো। বলুন তো, নামাজ পড়লে আপনার কি জীবন লাইফ স্টাইল পরিচালনা করতে কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয়? বরঞ্চ যারা নামাজ পড়ে দেখবেন সমাজের মধ্যে ওই ছেলেগুলো চলাফেরা সবাই পছন্দ করে, ঠিক না? আর নামাজি যদি না হয়, যদি নামাজি না হয়, যত বড় সুন্দর চেহারাওয়ালাই তুমি হও না কেন, যত বড় বড় লোকের ছেলে হও না কেন, দেখবেন নামাজি ছেলে আর বেনামাজি ছেলের মধ্যে সমাজের মানুষের মহব্বতের মধ্যে একটা ডিফারেন্স থাকে না? থাকে কিনা? নামাজ পড়লে সমাজের মানুষ আপনাকে পছন্দ করবে, ভালো ছেলে বলে আখ্যায়িত করবে। আর যদি নামাজ না পড়েন, নামাজ ছেড়ে দিয়ে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে সমাজের মানুষ আপনাকে ভালো বলবে না। এবার আপনি চিন্তা করেন, নামাজ পড়বেন না নামাজ ছাড়বেন? আল্লাহর দরবারে যদি দাঁড়ানোর ভয় আমার আপনার অন্তরে থাকে, তাহলে ওই বান্দাটা কখনো বেপরদায় চলতে পারে না, গুনাহ করতে পারে না। সব মানুষগুলো যখন ঘুমায়া যায়, ওই ঘুমের ঘরে সবাইকে রেখে বান্দার দরজা বন্ধ করে করে পর্নোগ্রাফি দেখতে পারে না। ওই পর্নোগ্রাফি দেখে তুমি তোমার যৌবন শেষ করতেছো, তোমার লাইফ শেষ করতেছো, বিন্দু মাত্র তোমার কোনো ফায়দা নাই। এই জন্য জীবনটাকে আমার রাসূলের তরিকায় চালাও, তুমি তোমার লাইফটাকে আমার নবীর সুন্নাত তরিকায় চালাও, দেখবা দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই জবাবদিহির ভয়টা রাখার দরকার আছে না নাই? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তো ইব্রাহিম ইবনে আদহাম তিনি বাদশা ছিলেন না, তিনি ছিলেন সাধারণ একটা জনগণ, তিনি ছিলেন সাধারণ একজন দিনমজুর। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন তিনি বাদশা হন নাই, এখনো তিনি বাদশা হন নাই, সাধারণ দিনমজুর কেবলমাত্র। কথাটা ভালো করে শুনেন, যে আল্লাহর ভয়, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর ভয় থাকলে বান্দাকে আল্লাহ কোন পর্যন্ত পৌঁছায় দেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তখনও বাদশা হন নাই, সাধারণ একটা মানুষ, গরিব মানুষ, রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দার পেটে বড় ক্ষুধা, ক্ষুধার তাড়না বান্দা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা যখন চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন পাশে একটা নদী, নদীর মধ্যে সামান্য স্রোত বইতেছে। নদীর পাড়ে বসে আছেন, ক্ষুধার তাড়নায় কি করবেন, খাবার নাই। হঠাৎ করে ভাবতে ভাবতে তাকায় দেখেন তার সামন দিয়ে একটা ফল, একটা আপেল, বড় একটা আপেল ভেসে আসতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই আপেলটা নিয়ে খেয়ে ফেললেন, ক্ষুধার তাড়নায় বলতে পারেন না। খাওয়ার পরে বান্দার মনে মনে চিন্তা, আহারে কার ফলটা আমি খেয়ে ফেললাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে আমি কি জবাব দেব? আমার তো জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, আমার তো আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, কেন আমি ফলটা খাইলাম? এবার আল্লাহর বান্দা স্রোতের উল্টা দিকে ছুটতেছে। কয়েক মাইল যাওয়ার পরে তাকায় দেখতে একটা বাগান। তিনি ভাবলেন হয়তো এই বাগান থেকেই ফলটা আসছে, যে বাগান থেকেই মনে হয় ফলটা আসছে। এটা ভেবে ভেবে তিনি এই বাগানের মালিককে তালাশ করতেছেন। বাগানের মালিককে যখন তালাশ করতেছেন, হঠাৎ করে বাগানের মালিকের সন্ধান তিনি পেয়ে গেলেন। সন্ধান পেয়ে বাগানের মালিকের কাছে গেলেন। ঘটনাক্রমে ওই বাগানের মালিক ছিল একটা বৃদ্ধা মহিলা।
বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলতেছে, মা আপনার কাছে আমি ক্ষমা চাইতে আসছি। কেন? যে আপনার বাগানের একটা ফল নদী দিয়ে ভেসে গিয়েছিল, আমি খেয়ে ফেলছি, দয়া করে মাফ করে দেন। বৃদ্ধা মহিলা তখন বলতেছে, বাবা এই বাগানের মালিক তো আমি একা না। বলে, বাগানের মালিক কে? যে বাগানের মালিক দুইজন, আমি আর এই রাষ্ট্রের যিনি বর্তমান গভর্নর, ওই বাদশাহ, তো দুইজন মিলে আমরা বাগানের মালিক। তাহলে আমি যদি তোমাকে মাফ করি, তাহলে অর্ধেক ফলের মাফ তোমাকে আমি করতে পারবো, অর্ধেকটার মাফ তুমি পাবে, কিন্তু বাকি অর্ধেকটা মাফ করার তো ক্ষমতা আমার কাছে নাই। বলে, মা আপনি অর্ধেকটাই আগে ক্ষমা করেন, বাকি অর্ধেকেরটা আমি দেখে নেব। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম যুবক এবার মহিলার কাছ থেকে অর্ধেক ফলের মাফ নিয়ে নিলেন, ক্ষমা নিয়ে নিলেন। অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার পর আল্লাহর বান্দা এবার বাদশার দরবারে রওনা করলেন, বাদশার বাড়ি তালাশ করতে শুরু করলেন। বাদশার বাড়ি পাড়ি দিয়া বাদশার বাড়িতে যখন যায় ঢুকলেন, দারোয়ানকে বললেন, কেন আসলা? দারোয়ান তাকে প্রশ্ন করলেন, ভাই তুমি এখানে কেন আসলা? বলে, বাদশার কাছে আমার কিছু পাওনা আছে, আমার কিছু চাওয়ার আছে, আমি একটা চাওয়া, বাদশার কাছে আমার একটা আবদার আছে। দারোয়ান এবার বলতেছে, ভেতরে ঢোকার সুযোগ করে দিল। এবার বান্দা বাদশার দরবারে গেল। বনখের বাদশা তখন ওই বাদশার দরবারে গিয়ে বলতেছে, জাহাপনা আমি একটা অন্যায় করে ফেলেছি। বলে, কি অন্যায়? যে ওই বহুদূর আপনার একটা বাগান ছিল, ওই বাগানের একটা ফল আমি খেয়ে ফেলছি। মহিলার কাছে গেলাম, মহিলা বলল, বাগানটা নাকি দুইটা মানুষের, একজন হলেন আপনি বাদশা, আরেকজন হলো ওই মহিলা। তো অর্ধেকটার ক্ষমা আমি পেয়েছি, বাকি অর্ধেকটার ক্ষমা আপনি করেন। বাদশা এবার ভাবতেছে, হারে জীবনে কত মানুষ দেখলাম, এটা আবার কেমন মানুষ, এটা আমার কেমন মানুষ যে আমার এই বাগানের ফল কত মানুষ খায়, জীবনে তো ক্ষমা চাইতে আসে না, এটা কেমন মানুষ? বলুন তো, মানুষটা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। সামান্য একটা ফল খেয়ে যে বান্দা ক্ষমা চাইতে যায়, সামান্য একটা গাছের ফল খেয়ে যে বান্দা ক্ষমা চাইতে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ানোর ভয়ে, এটা কি সাধারণ কোনো মানুষ হতে পারে? বাদশা এবার মনে মনে ভাবতেছে, আরে এটা কেমন মানুষ যেই মানুষটা ফল খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে আসে। এটা তো সাধারণ কোন মানুষ না, এটা তো হলো আল্লাহর বড় ওলি হবে, কারণ আল্লাহর ভয় তার অন্তরে আছে। বাদশা আবার বলতেছে, বাবা তুমি দাঁড়াও, তোমাকে আমি ক্ষমা করবো, আমি একটু ভেতর থেকে আসি। বাদশা এবার ভেতরে যায়, তার বিবিকে ডাক দেয়া বলে, বিবি এক বিস্ময়কর একটা বালক আমার দরবারে আসছে। বলে, কেমন বালক? বলে, বালকটা নাকি আমার বাগানের ফল খেয়ে ফেলছে, এখন আমার কাছে ক্ষমা চাইতে আসছে। বিবি বলতেছে, ও স্বামী আমার, ওই মেয়েটা তো, ওই ছেলেটা তো নিঃসন্দেহে ভালো, আল্লাহওয়ালা একটা ছেলে, আমাদের তো একটা মেয়ে আছে, দেখো তো মেয়েটাকে বিবাহ দেওয়া যায় নাকি? মেয়েটাকে বিয়ে দেওয়া যায় নাকি? কারণ ভালো ছেলে হলে সবাই তো চায় যে ছেলের কাছে মেয়েটা দেওয়া যায় নাকি। যেই ছেলে একটা ফল খেয়ে বাদশার কাছে ক্ষমা চাইতে আসলো, ওই ছেলেটা কি কম ভালো না অনেক ভালো? বাদশার স্ত্রী বলতেছে, আমাদের যে মেয়েটা আছে দেখেন, ওই মেয়েটাকে ছেলের কাছে দেওয়া যায় নাকি? অথচ ওই ছেলের কোনো পরিচয়ও জানে না, ওই ছেলের টাকা পয়সা নাই, সামান্য দিন মজুর, সামান্য দিন মজুর, তার ভেতরে আল্লাহর ভয় আছে। এবার বলতেছে, বাবা তোমাকে ক্ষমা করব, একটু বসতে হবে, তোমাকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে বসলাম, তাও যদি ক্ষমা পাই, কারণ এত পথ পাড়ি দিয়ে আপনার কাছে ক্ষমা চাইতে আসলাম, এখানে একটু বসলে তো অসুবিধা নেই। ঠিক আছে। এবার বাদশার বিবি ওই মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেল, তাদের কলিজার টুকরা মেয়ে। মেয়ের কাছে গিয়ে বলে, ও মা, জীবনে তো কত রাজা বাদশার পক্ষ থেকে তোমার প্রস্তাব আসলো, কত বাদশার পক্ষ থেকে তোমার প্রস্তাব আসলো, কিন্তু তোমাকে বিবাহ দেই নাই, তুমিও বিবাহে রাজি হও নাই। আজকে একটা ছেলে আসলো মা, ওই ছেলেটার বড় তাকওয়া, তার তাকওয়া অনেক বেশি, একটা ফল খেয়ে
একটা ফল খেয়ে তোমার বাবার কাছে ক্ষমা চাইতে আসলো, বলো তুমি ওই ছেলেটাকে বিবাহ করতে রাজি আছো কিনা? বাদশার মেয়েও বড় দিনদার, বড় আল্লাহওয়ালা মেয়ে, নামাজি মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক মেয়ে। বাদশার মেয়ে বলতেছে, ও মা, কত রাজা বাদশার পক্ষ থেকে, কত বড় বড় এমপি মন্ত্রীর পক্ষ থেকে আমার বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু আমি রাজি হই নাই। আমি ইস্তেখারা করে দেখলাম, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, ইস্তেখারার বরকতে আল্লাহ তাআলা আমাকে জানায় দিলেন, আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন, ও মা, তুমি বিবাহ করবা এমন একটা ছেলেকে যেই ছেলের নাম থাকবে ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ বলেন। ও মা, আমি বিবাহ করতে পারি, এর আগে শর্ত হলো ওই ছেলেটাকে জিজ্ঞেস করো, ছেলেটার নামটা একটু জিজ্ঞেস করো। এবার ছেলেটার নাম জিজ্ঞেস করা হলো। ছেলেটার নামটা যখন জিজ্ঞেস করা হয়, ওই ছেলেটার নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। বলে, মা, ছেলের নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম। এবার ওই মেয়েটা বলতেছে, ও মা, আমার বুঝতে কোনো বাকি নাই, কোনো বাকি নাই। ওই স্বপ্ন যোগে আমার আল্লাহ যেই ছেলেটাকে আমাকে দেখায় দিয়েছেন, যেই ছেলের নাম আমাকে দেখায় দিয়েছেন, এই ছেলেটাই হলো ইব্রাহিম ইবনে আদহাম। তাড়াতাড়ি তার সাথে আমাকে বিবাহ দিয়ে দাও। বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দেওয়ার পরে শ্বশুর তো বাদশাহ, শ্বশুর বাদশাহ, বলখের বাদশাহ, আর ইব্রাহিম ইবনে আদহাম তখন কেবলমাত্র নতুন জামাই। শ্বশুর মারা গিয়েছে, বলখের বাদশাহ তখন ইব্রাহিম ইবনে আদহাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর দরবারে দাঁড়াবে এই ফল খাওয়ার পরে, সামান্য একটা ফল খাওয়ার পরেও আল্লাহর দরবারে দাঁড়াবে, এই জবাবদিহির ভয়টা তার অন্তরে ছিল, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে বলখের বাদশা বানিয়ে দিয়েছেন। আমরা যে গুনাহ করি, একবারও কি আমরা ভাবি যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে? এই অনুশোচনাটা কখনো আমাদের হয় না, কখনো হয় না। একটা মানুষ নামাজ পড়ে না তো পড়েই না, একটা মানুষ পর্দা করে না তো করেই না, একটা মানুষ গুনাহ করতেছে তো করতেছে, কখনো অনুশোচনাই আমাদের ভেতরে হয় না। আরে ভাই, আপনি কি মৃত্যুবরণ করবেন না? আল্লাহর কাঠগড়ায় কি আপনাকে দাঁড়াতে হবে না? কিয়ামতের ময়দানে কি আল্লাহ আপনাকে আসামি বানাবেন না? কিভাবে আপনি নামাজ ছেড়ে দেন? কিভাবে আপনি গুনাহ করতেছেন? আমাকে একটু বোঝান। কেউ যদি বলেন যে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো না, তাহলে আমি বলবো আপনি গুনাহ করেন, নামাজ পড়ার দরকার নেই আপনার। আল্লাহর দরবারে যদি কাউকে দাঁড়াতে না হয়, সে নামাজ ছাড়লে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, সে নামাজ ছেড়ে দিক। আর যদি আল্লাহর দরবারে দাঁড়াতেই হয় আপনাকে, তাহলে পায়ে ধরে বলবো আপনি নামাজ ছাড়বেন না, আপনি গুনাহ করবেন না, গুনাহ করবেন না আপনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানটা বিশাল একটা ময়দান। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে। সন্তান থেকে মা পলায়ন করতে থাকবে, মা থেকে সন্তান পলায়ন করতে থাকবে। কেমন হাসরের ময়দান! সন্তান, যে সন্তানের জন্য আপনি আমরা যারা পিতা আছেন, যারা পিতা, সন্তানের গায়ে আঁচড় লাগার আগে কিন্তু আপনার কলিজায় আঁচড়টা লেগে যায়, ঠিক কিনা? ওই সন্তানটা যখন একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, একটা নেকি তার বাকি, বাবার কাছে দৌড়াবে, বাবা, দুনিয়াতে তো আমার জন্য এমন কিছু নেই যে আপনি করেন নাই, আমার এমন কোন আবদার নাই যে আবদারটা আপনি পূরণ করেন নাই, এমন কোন দাবি আমার নাই যে দাবিটা আপনি আমার পূরণ করেন নাই। বাবা, আজকে আমি আসামি হয়ে গেলাম, একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, দয়া করে আমাকে একটা নেকি দান বাবা।
ওই বাবা তখন বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল বটে, তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। দুনিয়াতে আমার সন্তান ছিল, আমার বিবি ছিল, বাচ্চা ছিল, আমি জানি, তবে তুমি যে আমার সন্তান এই কথাটা আমি বিশ্বাস করি না, দূর হয়ে যাও। এবার মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে, মা 10 মাস 10 দিন কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। ঠান্ডার দিনে মা যখন আমি বিছানায় প্রস্রাব করতাম, বুকের উপরে সারাটা রাত আমাকে নিয়ে বুকের উপরে আপনি কাটিয়ে দিয়েছেন। মা আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, দয়া করে আমাকে একটা নেকি দেন। ওই মা তখন বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল সত্য, কিন্তু তুমি যে আমার সন্তান এটা বিশ্বাস করি না। তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। যাও যাও, নেকি দেয়া যাবে না। সব জায়গা থেকে তখনই আপনার বুঝে আসবে, যেই সন্তানের মায়ায়, মা বাবার মায়ায়, বিবি বাচ্চার মায়া আপনি নামাজ ছাড়তেছেন, ওই মা বাবা বিবি বাচ্চা আপনার কোনো কাজে আসবে না, আপনাকে জাহান্নাম থেকে তারা বাঁচাতে পারবে না। কেমন হাসরের ময়দান। আপনি আমি ভাবতে পারি যে আমার ব্যবসার ঝামেলার কারণে নামাজ পড়তে পারি না। আপনি আমি ভাবতে পারি যে আমি জনপ্রতিনিধি হওয়ার কারণে নামাজ পড়তে পারি না। আমার বিভিন্ন ঝামেলার কারণে আমি নামাজ পড়তে পারি না। কিয়ামতের ময়দানে যদি আপনি আমি বলি যে আল্লাহ, অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারি না, আল্লাহ তো আপনাকে আমাকে রুখসত দিয়েছেন, যদি মসজিদে আসতে না পারো বাসায় নামাজ পড়ো, কোনো সমস্যা নেই। আল্লাহ তো আপনাকে আমাকে রুখসত দিয়েছেন, যদি বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে বসে পড়ে, তাও সমস্যা নেই, পড়তে হবে। যদি বসে বসে না পারো, যতক্ষণ তোমার মেন্টালিটি ঠিক থাকবে, যতক্ষণ তুমি বুঝতে পারবে যে তুমি এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছো, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি তোমার চিন্তা দিয়ে গবেষণা করে করে নামাজ পড়ো, কোনো নামাজের ছাড় নাই। এইরকম অসুস্থ মানুষ যখন কিয়ামতের দরবারে আল্লাহকে বলবে, আল্লাহ নামাজ পড়তে পারি না, অসুস্থ ছিলাম, দয়া করে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে তখন আল্লাহ তাআলা, একজন নবী ছিলেন, একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবীকে দাঁড় করে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার ইমানদার দেখো তো তোমরা আইয়ুব নবীর মতো অসুস্থ ছিল নাকি? আইয়ুব নবী কেমন অসুস্থ ছিলেন, যে অসুস্থতার কারণে সারা শরীর তার পোকায় ধরে গেছে, সারাটা শরীর পচন শুরু হয়ে গেছে, বসন্ত রোগে তিনি আক্রান্ত হয়ে গেছেন, সারা শরীরে পচন শুরু হয়ে গেছে, দুর্গন্ধ। এলাকার মানুষ বলে, আইয়ুব তুমি এলাকা ছেড়ে চলে যাও। আইয়ুব নবীর অনেকগুলো বিবি ছিলেন, প্রত্যেক বিবি আইয়ুব নবীর থেকে বিদায় নিয়ে চলে যায়। আইয়ুব নবীর কাছ থেকে বিবিরাও বিদায় নিয়ে চলে যায়। এমন অসুস্থ তো আমাদের সমাজে কেউ হয় না, এলাকার মানুষ থেকে এলাকা ছাড়া করে দেয়। এরকম অসুস্থ কেউ হয়েছে এলাকায়? কেউ এরকম অসুস্থ হয় না যে এলাকার মানুষ তার শরীরের দুর্গন্ধের কারণে এলাকা ছাড়া করে দিয়েছে, এরকম মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালামকে মানুষ এলাকা ছাড়া করে দেয়। এলাকা ছাড়া হয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নির্জন একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, নির্জন জঙ্গলে চলে গেলেন। নির্জন জঙ্গলে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম ওই নির্জন জঙ্গলে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ এলাকার মানুষ আমাকে এলাকার থেকে বের করে দিল, আমার কোনো আফসোস নাই, কোনো ব্যথা নেই, কোনো দুঃখ নাই। আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখেন তার জিহ্বাটার মধ্যে পোকায় ধরে গেছে, পোকা পোকা। আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ আপনি আমাকে, আমার সারা শরীর পোকায় পচন ধরে গিয়েছে, কখনো আপনার কাছে আমি নারাজ হই নাই, অসন্তুষ্ট হই নাই। আল্লাহ ও মালিক, আপনার কাছে আমার একটা আবদার, সে আবদারটা হলো আপনি আমাকে সারা শরীর পোকায় ধরান, কোনো অসুবিধা নেই, তবে যেই জিহ্বাটা দিয়া মালিক আমি আপনার নাম জপি, আমার ওই জিহ্বাটাকে আপনি অক্ষত রাখেন, আমার জিহ্বাটাকে আপনি পোকা দিয়া খাওয়াবেন না। আল্লাহর কাছে আইয়ুব নবী অসন্তুষ্ট হন নাই, শুকরিয়া বন্ধ করেন নাই। এই কথাটা যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম
আমার আল্লাহর কাছে বললেন, বলার সাথে সাথে আমার আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আবার পূর্বের ন্যায় সুস্থ করে দিলেন। তো আমার বোঝানোর বিষয় হলো, বলুন তো সমাজে ওই আইয়ুব নবীর থেকে অসুস্থ মানুষ কে আছে? এলাকার মানুষ দেখতে পারে না, বিবি বাচ্চা কেউ তাকে দেখতে পারে না অসুস্থতার কারণে। এরকম মানুষ সমাজে নেই, একটাও আপনি খুঁজে পাবেন না, একটাও পাবেন না। তো ওই অসুস্থ বান্দাকে আল্লাহ বলবেন, তুমি কি আইয়ুবের থেকেও বেশি অসুস্থ ছিলা? তাহলে অসুস্থের বাহানা দিয়ে আল্লাহর কাছে তখন মুক্তি পাওয়া যাবে না। আরেক দল মানুষ তারা দাঁড়াবে, নেতা টাইপের মানুষ, তারা বলবে আল্লাহ দুনিয়াতে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি মন্ত্রী ছিলাম, পরিষদের কাজ করতে করতে সময় পায় নাই, নামাজের অর্থ কোন দিক দিয়ে চলে গেছে আল্লাহ বলতে পারি নাই, দয়া করে ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা ওই সময় দাঁড় করাবেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশা বানিয়েছিলেন। তামাম দুনিয়ার বাদশা হওয়ার পরেও সুলাইমান নবী কোন এক সময় যুদ্ধের ট্রেনিং দিতে যায় আসরের নামাজটা কাজা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধের ট্রেনিং দিতে যায় আসরের নামাজটা কাজা হয়ে গেছে। সুলাইমান নবী রাগান্বিত হইয়া 100 সশস্ত্র ঘোড়ার পা কেটে দিলেন, কুরবানি করে দিলেন, ওই ঘোড়াগুলোকে হত্যা করে ফেললেন। কেন? আসরের নামাজ কাজা হয়ে গেল। একজন বাদশা, একজন চেয়ারম্যান সাহেব যদি তিনি চান যে আমি নিজে নামাজ পড়ব, চেয়ারম্যান যদি চান যে আমি নিজে নামাজ পড়ব এবং আমার পরিষদের যত সদস্য আছে সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, বলুন তো ওই ইউনিয়নে কোনো চুরি, কোনো চাঁদাবাজি, কোনো বাটপারি, কোনো টেন্ডারবাজি থাকবে না। সরকার থেকে বরাদ্দ হয় 100 টাকা, কথার কথা 100 টাকা বরাদ্দ হয়। তো 100 টাকা কমতে 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 ইউনিয়ন পরিষদে আস্তে আস্তে 10 টাকা, বাকি 90 টাকা গেল কোথায়? চোরেরা খেয়ে ফেলেছে 90 টাকা। যদি ওই প্রশাসনের লোক নামাজি হতো, এমপি যদি নামাজি হতো, মন্ত্রী যদি নামাজি হতো, দিনদার হতো, চেয়ারম্যান সাহেব যদি দিনদার হতো, নামাজি হতো, তাহলে সমাজটা এরকম থাকতো না, আরো সুন্দর হয়ে যেত। ওই চেয়ারম্যান তখন বলবে আল্লাহ পরিষদের দায়িত্ব পালন করতে করতে নামাজ পড়তে পারি নাই, দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা তখন দাঁড় করাবেন পয়গম্বর সুলাইমানকে। দেখো তোমরা তো সুলাইমানের মতো বাদশা হও নাই, সামান্য একটা ইউনিয়নের দায়িত্ব ছিল, ওয়ার্ডের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, আর আমি আল্লাহ ওই সুলাইমান পয়গম্বরকে ওয়ার্ড আর দেশের দায়িত্ব না, তামাম দুনিয়ার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছিলাম। এরপরেও আমি আল্লাহকে বলে একটা ওয়াক্ত নামাজ সুলাইমান ছেড়ে দেয় নাই। তাহলে রাজত্বের বাহাদুরি দিয়া, ওই দায়িত্বের দোহাই দিয়ে বাঁচা যাবে না। এবার কিছু মানুষ দরিদ্র দাঁড়াবে, দরিদ্র মানুষ, তারা বলবে আল্লাহ এত দরিদ্র আমাকে বানিয়েছি না, সকাল বেলা যখন কাজে বের হতাম রিজিকের তালাশে, রিজিকের সন্ধানে, আবার সন্ধ্যা বেলায় বাসায় ফিরতাম, মাঝখানে সুযোগই পেতাম না, কারণ অন্যের চাকরি করতাম, অন্যের চাকরি, অফিসে আদালতে ডিউটি করতাম, অন্যের বাড়িতে কাজ করতাম। আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন দাঁড় করাবেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ তাআলা বলবেন ও বেলাল তুমি কোথায় দাঁড়াও। ওই বেলালকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন এক পাশে, দুনিয়ার সমস্ত গরিবদেরকে আল্লাহ তাআলা যারা অন্যের অধীনে চাকরি করে তাদেরকেও একদিকে দাঁড় করাবেন। দাঁড় করে আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার গরিবেরা শোনো শোনো শোনো, তোমরা কি এই বেলালের থেকেও কি বেশি গরিব ছিল নাকি? বেলালও তো অন্যের কাজ করত, বেলালও তো অন্যের বাড়ির গোলাম ছিল, অন্যের চাকর ছিল, অন্যের খাদিমদার ছিল, তারপরেও তো সে আমি আল্লাহকে বলে নাই। বেলালের মাকামটা হয়ে গিয়েছে আরশে মুআল্লায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওই বেলাল তো আমি আল্লাহর কাছে এত পরিমাণে দামি হয়ে গেছে, বেলাল অন্যের বাড়ির কাজ করবে আমি আল্লাহকে বলে নাই। বান্দা বলো তুমি কেন আমি আল্লাহকে বলে গিয়েছি? তখন সেও জাহান্নামে চলে যাবে। আরেক দল মানুষ দাঁড়াবে, তারা ব্যবসায়ী মানুষ,
জানলা ব্যবসা করতাম, দোকানের ঝামেলায় নামাজ পড়তে পারতাম না, এরকম মানুষ অনেক আছে দেখবেন। ব্যবসা করে, দোকানের ঝামেলা, কাস্টমারের ঝামেলা, কিন্তু নামাজ পড়ে না, কাস্টমারের দোহাই দেয়। দুনিয়াতে কাস্টমারের দোহাই দিয়ে পার পাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু পার পাবেন না। হিসাবটা ভালো করে কষে মিলায় নিন, ভালো করে মিলায় নিন। তো কাস্টমারের দোহাই দেবে কিছু মানুষ, দাঁড়াবে যে আল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় ছিল, আমি একা মানুষ ছিলাম, মেনটেন করা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা তখন দাঁড় করাবেন নবীর একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। আবু বকর আপনার আমার মতো ব্যবসায়ী ছিলেন না, মদিনার তৎকালীন জামানার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর। ওই আবু বকর ব্যবসায়ী হওয়ার কারণে আমার আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে যায় নাই, বরঞ্চ দুনিয়াতে থাকতেই আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে ব্যবসায়ী ভাই যারা, তারা ব্যবসায়ী, তারাও পার পাবে না। তাহলে সব শেষ। ব্যবসার দোহাই, দারিদ্রতার দোহাই, অসুস্থতার দোহাই, ক্ষমতার দোহাই, বাদশাহীর দোহাই দিয়েও মুক্তি পাওয়া যাবে না। মুক্তি যদি পেতে হয় কি লাগবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বর কোয়ালিটি অর্জন করো, সেটা হলো যে কিয়ামতের দরবারে আমাকে দাঁড়াতে হবেই দাঁড়াতে। আপনি যে কোনো শ্রেণীর মানুষ হন না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। এই ভয়টা অন্তরে রাখেন, রেখে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে গুনাহের থেকে বিরত রাখেন। যদি দুইটা কোয়ালিটি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দাটা মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতুল মাওয়া আমি আল্লাহ তাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর, বড় কঠিন হবে। যেই হাসরের ময়দানে মানুষগুলো, মায়ের নবী বলেন, গুনাহগার গুলো বেকারার হয়ে দৌড়াতে থাকবে। কোন মানুষ তার গুনাহের কারণে হাঁটু সমান পানি হয়ে যাবে, ঘাম ঝরতে ঝরতে। কোন মানুষের মাজা পরিমাণ পানি হয়ে যাবে, কোন মানুষের গলা পরিমাণ পানি হয়ে যাবে। ওই গুনাহের সাগরে হাবুডুবু খাবে। ওই গুনাহের সাগরে বান্দা যখন হাবুডুবু খাবে, এরপরেও দেখেন আমার আল্লাহর দয়া কেমন, আমার আল্লাহর রহমত আর কুদরত কেমন। আল্লাহ তাআলা সর্বশেষ যে বান্দাটাকে জান্নাতে দেবেন, জাহান্নামের মধ্যে আল্লাহর একটা বান্দা কান্না করতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে জোরে জোরে কান্না করবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্না করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, কে রে জাহান্নামের ভেতরে কান্না করে? দেখো দেখো কে কান্না করে। আমি আল্লাহকে হান্নান মান্নান বলে কান্না করে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবেন, ফেরেশতা গিয়ে দেখবেন আল্লাহর এক বান্দা জাহান্নামের একটা কর্নারে বসে বসে কান্না করতেছে। জিজ্ঞেস করো তাকে কি চায়। এবার তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি চাও? বলে, আমি জানি আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না, আল্লাহকে একটু বলো আল্লাহ যেন আমাকে এইখান থেকে নিয়ে জাহান্নামের একটু কিনারায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই বান্দাকে কিনারায় নিয়ে দেবেন। কিনারায় দেওয়ার পরে আবার বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আবার যখন আল্লাহর বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কান্না করবে, আল্লাহ তাআলা বলবেন, আবার কেন কান্না করো? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি জানি আমি জাহান্নামের আসামি, আমি জান্নাতে যেতে পারবো না। দয়া করে যদি আল্লাহ তাআলা এটা মতো জাহান্নামের দেয়ালের একটু বাইরে যদি আমাকে রাখতেন, তাহলে আমি একটু স্বস্তি পেতাম। জান্নাত আমার দরকার নেই, আমি জাহান্নামে আছি, জাহান্নামেই থাকবো, তবে ভেতরের দেয়াল থেকে বের করে একটু বাহিরে রাখেন, এটাও তো জাহান্নামের অংশ। আল্লাহ তাকে বাহিরে রেখে দেবে। বাহিরে রাখার পরে আবার কান্না করবে। কিরে কেন কান্না করো? যে আল্লাহ, ও যে দেখা যায় সুন্দর একটা ঝর্ণা, আমি তো জানি আমি জাহান্নামে যাব, জান্নাত তো আমার কপালে নেই, এটা আমি ভালো করেই বুঝে নিয়েছি, তো ওই ঝর্ণাটার কাছে আমাকে একটু নেবেন। আল্লাহ বলবে, যা তাকে একটু ঝর্ণার কাছে নিয়ে যাও। তখন ঝর্ণার কাছে নিয়ে যাওয়ার পরে বান্দা এবার তাকায় দেখবে সুন্দর একটা গেট দেখা যায়,
হীরা মণি মুক্তা জবরজত ইয়াকুত পাথর দিয়ে সাজানো সুন্দর একটা গেট। বলবে আল্লাহ ওই গেটটা না আমার একটু দেখতে মন চায়, তুমি ফেরেশতাদেরকে বলো না আমাকে যেন একটু গেটের কাছে নিয়ে যায়। তখন ফেরেশতারা তাকে ওই গেটের কাছে নিয়ে যাবে। গেটের কাছে নিয়ে যাওয়ার পরে বলবে আল্লাহ আমি জানি জান্নাত আমার কপালে নাই, আমি তো জাহান্নামী হয়েই আছি, যেহেতু গেটের কিনারায় আনছো আল্লাহ ওই গেটের ভেতরে কি আছে আমি একটু দেখতে চাই, দয়া করে একটু ভেতরে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে গেটের একটু ভেতরে নিয়ে যাবেন। গেটের ভিতরে নেওয়ার পরেই বলবে আল্লাহ যেহেতু গেটের ভেতরেই আনলা একটু গেটটা খুলে দাও না, আমি একটু দেখতে চাই এর ভেতরে কি আছে। তখন গেটটা খুলে দেওয়ার পরে দেখবে জান্নাতের এত নাজ নিয়ামত, এত কিছু দেখার পরে বান্দা তখন পাগল হয়ে যাবে যে আল্লাহ আমি জানি যে আমি জাহান্নামের আসামি, জান্নাত আমার কপালে নাই, জান্নাত আমি পাবো না আমি জানি, যেহেতু গেটের কিনারায় নিয়েই আসছেন একটু ভেতরে ঢোকায় দেন না, একটা সেকেন্ডের জন্য শুধু ঢোকায় আবার বের করে ফেলবেন। আল্লাহ খুব মন চাইতেছে একটু ঢোকান। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভেতরে ঢুকায় দেবেন। জান্নাতের ভেতরে ঢোকানোর পরে বলবে আল্লাহ এবার আমার কথা বলে, কি কথা? যে আপনিই তো ওয়াদা করেছেন যদি কোনো মানুষকে জান্নাতে দেওয়া হয়, যদি কোনো মানুষকে জান্নাতে দেওয়া হয় তাকে আর কখনো ওই জান্নাত থেকে বের করা হবে না, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল ওই জান্নাতে থাকবে। এবার যদি তুমি আমাকে এখান থেকে বের করো তাহলে তোমার কথা মিথ্যা হয়ে যাবে, তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা আমি তো জানি তুই এরকম করবে, আমার উদ্দেশ্যই হলো তোকে জান্নাতে দেয়া। বুদ্ধি করতে করতে কাইসেস করতে করতে জাহান্নাম থেকে জাহান্নামের কিনারায় আসলি, কিনারার থেকে গেটের বাহিরে আসলি, বাহির থেকে ঝর্ণার কিনারায়, ঝর্ণার কিনারায় আসার পরে গেটে, গেট থেকে ভেতরে বুদ্ধি করে করে ঢুকলি। আল্লাহ তাআলা বলেন যা বান্দা যা, তোকে আমি আজকে থেকে চিরদিনের জন্য জান্নাতে বানায় দিলাম। এই জন্য আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আমি অসুস্থ, আমার গলা বসে গেছে, ঠান্ডা, টানা এক সপ্তাহ মাহফিল, তারপরে গাড়িতে সফর, রাত্রে ঠান্ডা লাগতে লাগতে কুয়াশা পড়ে ঠান্ডা লেগে গেছে, আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তো এই যে দেখেন কোয়ালিটি গুলো, দুইটা কোয়ালিটি আল্লাহ তাআলা বলেন দুইটা কোয়ালিটি যদি তোমরা অর্জন করতে পারো, একটা হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। এটা আপনারা সবাই মানেন? আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, মানেন সবাই? কারা কারা মানেন হাতটা দেখান তো আল্লাহকে একটু। সবাই মানেন? সবাই মানেন? আরো যারা মানেন সবাই হাত নামান। তো সবাই যদি মানেন যে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় হতে হবে, তো এইটা যদি মানেনি, আপনার মুখের কথা আর অন্তরের বিশ্বাস যদি সত্য থাকে, তাহলে আপনি নামাজ ছেড়ে দেন কেন ভাই? আপনি গুনাহ করেন কেন ভাই? বেপরদায় চলেন কেন? বলুন, নামাজ ছেড়ে দিয়ে আপনার জীবনে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ আপনার জীবনে হয়নি। আমি কসম করে বলতে পারি, আমি কসম করে এই হাজারো মুসল্লিদের সামনে আমি বলতে পারি আপনাদেরকে, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আপনারা সবাই সাক্ষী, আপনি যদি নামাজ পড়েন আর প্রত্যেক কাজে কর্মে যদি আপনি এই কথাটা দিলে ধারণ করেন আর মনে মনে ভাবেন যে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আস্তে আস্তে গুলো গুনাহ ছেড়ে দেন, আস্তে আস্তে গুলো গান শোনা ছেড়ে দেন, আস্তে আস্তে করে বেপরদা ছেড়ে দেন, পর্দাওয়ালা হয়ে যান, আস্তে আস্তে করে দাড়িটা রাখা শুরু করে দেন, আস্তে আস্তে করে সুন্নত তরিকায় চলা শুরু করে দেন, কসমতু বিল্লাহ ওয়াল্লাহি, আল্লাহ আপনার জীবনে অতুলনীয় বরকত ঢেলে দিবেন। যদি এটা না হয় আপনি গোনা ছেড়ে দেন, নামাজকে ধরেন, যদি আপনার জীবনে বরকত না আসে, আপনি যে যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে যদি আপনার অবস্থার পরিবর্তন না হয়, তখন এসে আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি মিথ্যা বলেছিলেন। তো দুইটা গুণ আমরা অর্জন করতে পারবো না সবাই ইনশাআল্লাহ? আরেকটা বিষয় সেটা হলো যে আমরা অনেকেই, এটা বন্ধ করে দেন,
যে আমরা অনেকেই যুবক আছি, যুবক নওজোয়ান, আমার এই যৌবন কিন্তু চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না আমার যৌবন। একদিন কিন্তু আমার এই যৌবন ফুরিয়ে যাবে। আমার এই বাহাদুরি, ক্ষমতা, এই শক্তি, সামর্থ্য আমার চিরদিন থাকবে না। যুবক ভাই যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে পড়ি, যারা দাড়ি কেটে কেটে আমার রসুলকে কষ্ট দিচ্ছেন, রসুলের বুকে আঘাত দিচ্ছেন, আপনাদের কাছে আমার পায়ে ধরে অনুরোধ, সেটা হলো আপনার দাড়িটা রেখে দেন। আপনার বন্ধু বান্ধব আপনাকে বলে যে ভাই দাড়ি রেখে দিলে তো বিয়ে করতে পারবি না বিয়ে করতে। বলুন তো, দাড়িওয়ালা যারা যুবক আছে আপনার বয়সের, ইয়ং যারা আছে, তারা কি বিয়ে করে নাই? দাড়িওয়ালা যুবক কি বিয়ে করছে না? বিয়ে করতেছে না? মনে রাখবেন, যেই মেয়ে আপনাকে দাড়ি দেখে বিয়ে করবে নিঃসন্দেহে মেয়েটা ভালো হবে। আর যেই মেয়ে আপনাকে দাড়ি থাকার কারণে অপছন্দ করছে, আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, আপনি আলহামদুলিল্লাহ বলেন যে একটা খারাপ মেয়ের হাত থেকে আপনি বেঁচে গেলেন। কথা ঠিক? যদি ভালো মেয়ে বিয়ে করতে চান, যদি দিনদার মেয়ে বিয়ে করতে চান, আল্লাহওয়ালা মেয়ে যদি বিয়ে করতে চান, আমরা দিনদার মেয়ে খুঁজে বেড়াই। খুঁজে বেড়াতে হবে না, আপনি দাড়ি রেখে দেন, দাড়ি রেখে দেন, দিনদার মেয়ে আপনার কপালে আল্লাহ চটাইয়া দেবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রসুলকে কষ্ট দিবেন না। আমি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার মধ্যে যত ভুল আছে সব আমার পক্ষ থেকে, সহি শুদ্ধ কথাগুলো সব আল্লাহর পক্ষ থেকে। কাজেই ভুল কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে মুছে দিন, সহি কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দিন। সকলে বলুন আমিন।